আপনাদের সামনে লাইভ প্রোগ্রাম অনুষ্ঠানে উপস্থিত। রাজদা মানেই আমরা জানেন খাতা পেন কিন্তু প্রোগ্রামে রেডি রাখতে হয়। রাজদা মানে নতুন নতুন উপাচার, নতুন নতুন তথ্য। প্রতিদিনের মতন আজকেও আপনাদের সামনে নতুন উপাচার তো থাকবেই, সঙ্গে আছে সামনেই হচ্ছে আমাদের মহালয়া অমাবস্যা, বিশেষ অমাবস্যা। এই তিথিতে, এই শুভ যোগে, শুভ তিথিতে যারা গ্রহরত্ন প্রতিকার, যারা অশুভ দোষকে যারা খণ্ডন করতে চাইছেন তাদের জন্য হচ্ছে এই শুভ দিনটা। পিতৃপক্ষের অবসান, মাতৃপক্ষের শুরু। অর্থাৎ এই দিনে যারা যেসব কাজগুলো করা হচ্ছে, যেসব কাজগুলো আমি নিচ্ছি, তারা সিওর সাকসেস। আমি বারবার একটা কথা বলি, রাজদা আমার কাছে যারা যারা আসেন তারা জানেন যে আমি জোর গলায় কথা বলি, যেই কাজটা আমি নেবো সেই কাজটা মাথায় রাখতে হবে যে আপনাদের অবশ্যই সেটা সম্পূর্ণ হবে। কেননা বহু মানুষ, আজকেই একজন ক্লায়েন্ট সকালবেলায় ফোন করেছিলেন আমার পার্সোনাল নাম্বারে, তার ব্যবসার দিক থেকে প্রচন্ড সমস্যা চলছিল, প্রচন্ড ব্যবসার দিক থেকে তিনি প্রচন্ড চিন্তায় ছিলেন। 6 মাস আগে ইনি আমার কাছ থেকে প্রতিকার করেছিলেন। আজকে তিনি ফোন করে জানাচ্ছেন, রাজদা আপনার কাছ থেকে আমি প্রতিকার করেছিলাম। আমি কোন চেম্বারে আপনি এসেছিলেন? উনি বললেন কি, আমরা মেচেদা চেম্বারে উনি এসেছিলেন ব্যবসা সংক্রান্ত। তার গার্মেন্টসের ব্যবসা ভালো চলছিল না, মানে কি করবে বুঝে উঠতে পারছিল না। উনি মনে ভেবেছিলেন যে ব্যবসা মনে হয় গার্মেন্টসের ব্যবসা ওনার জন্য হবে না, ওনার জন্য সেটা মনে হয় শুট করছে না। যখন ওনাকে আমি যখন বললাম আপনার এই ব্যবসা থেকেই আপনার উন্নতি, এই ব্যবসা থেকেই আপনি জীবনের সফলতা পাবেন, শুধুমাত্র গ্রহ সংস্কারটা যদি করতে পারেন আপনি, তাহলেই কিন্তু সমস্যার সমাধান হবে। আজকে উনি আমাকে ফোন করে জানাচ্ছেন, রাজদা আমি 6 মাস আগে আপনার মেচেদা চেম্বারে দেখিয়েছিলাম, আপনি বলেছিলেন এই ব্যবসা থেকে আমার উন্নতি আছে, এখন আমি এই ব্যবসা থেকে আগের থেকে অনেক ভালো আছি। তার জন্য ছেলের জন্য, আমার বড় ছেলের জন্য আপনার কাছে নামটা লেখাচ্ছি। এই যে মানুষের একটা ভালোবাসা, মানুষের যে একটা কাজের যে একটা গ্যারেন্টি যে আমি নেই, যে মানুষকে আমি সফলতা দেই, তার জন্য কিন্তু মানুষ, মানে কি বলবো, মানে তার বাবা এসছেন, তার ছেলে আসছে, পরপর কিন্তু পরিবার কিন্তু তারা কিন্তু আমাকে দেখাতে আসেন। এটাই কিন্তু ঘটনা, এটাই কিন্তু হওয়া উচিত, চেন সিস্টেমের মতন। গতকালও একজন ফোন করেছিলেন রাত্রিবেলায়, তার রিলেটিভ, তিনি আমাকে দেখাবেন, চেম্বারে দেখাতে আসবেন, কালীঘাট চেম্বারে দেখাতে আসবেন। কালীঘাট চেম্বারে রাজদা আপনি কবে থাকবেন সেটা আপনাকে একটু বলে দিন। ওনার নাম্বারে ফোন করলেন, সেই নাম্বারে আমার স্টাফ কিন্তু বলে দিল অমুক দিনে অমুক সময় পাওয়া যাবে। কেননা প্রত্যেক শনিবার তো আমাকে কালীঘাট চেম্বারে পাওয়া যায়, তো সেটা কিন্তু উনি এই যে একটা শুভ শুভ সময় আমরা যে কাজগুলো করে থাকি, সেই কাজগুলো যে জোর গলায় যে আমি বলি, কেন বলি? আমি জানি যে আমি যেই কাজটা নিচ্ছি সেই কাজটা সম্পূর্ণ হবে। এই যোগে, এই তিথিতে, এই সময় করলে আপনি সম্পূর্ণ থাকতে পারবেন। তার জন্য সেই বিশ্বাস রেখে, ভরসা রেখে, আস্থা রেখে, শ্রদ্ধা রেখে, ভক্তি রেখে মানুষ কিন্তু আমার চেম্বারে আসছেন। এত বছর ধরে রাজদার মুখ কিন্তু আজকের নয়, বহু বছর ধরে সৃষ্টি টেলিভিশনে কিন্তু দেখতে পাচ্ছেন, অন্য কোনো চ্যানেলে কিন্তু না, একমাত্র সৃষ্টি টেলিভিশনে কিন্তু আমাকে আমরা এত বছর ধরে কিন্তু দেখতে পাচ্ছেন। বহু বহু মানুষ উপকার পাচ্ছে, বহু মানুষ ফোন করে জানিয়েছেন, আপনারাও কিন্তু দেখেছেন সেগুলো, শুনেছেনও সেইগুলো। হ্যালো, নমস্কার, জয় শ্রী গণেশ। নমস্কার। আচ্ছা, ছেলের নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। 31শে জুলাই 1993। রাত্রি 2:02। জন্মস্থান কোথায়? মালদা। অনুষ্ঠান আমার কেমন লাগে ম্যাডাম? তার মানে আমি যে কথাটা বললাম, রাজদার মুখ আজকের নয়, আপনি প্রথম কলার, তিনি আপনিও আমার সঙ্গে শেয়ার করলেন, মানে আপনি, আচ্ছা 10-12 বছর ধরে আপনি প্রোগ্রাম দেখছেন, আজকে আপনি লাইন পেলেন, তাই তো? হ্যাঁ, তাহলে চিন্তা করুন, একটা মানুষের ধৈর্য, একটা মানুষের আমার প্রতি বিশ্বাস, প্লাস মানুষ 10 বছর একটা মানুষকে ভালোবাসা, যে আপনার কাছ থেকে এইটাই অনেক পাওয়া, এটা আমি অনেক কিছু পেলাম। মানে আমার প্রোগ্রাম প্রত্যেক দিনই নানা রকম সময় কিন্তু আপনি দেখতে পাচ্ছেন, প্লাস যে প্রচুর মানুষ যে উপকার পায়, প্রচুর মানুষ যে উপকার পায় তাদের মুখ থেকে আপনি নিশ্চয়ই শুনেছেন। বহু বহু মানুষ প্রত্যেক দিনই প্রচুর কলার ফোন করেন, প্লাস প্রচুর কিন্তু আমার ক্লায়েন্ট যারা আছে তারা নিজের মুখ দিয়ে তারা কিন্তু বলে, তাদেরকে নিজের টিভিতেও তাদেরকে দেখতে পেয়েছেন। তো আমাকে নতুন করে বলার কিছু নেই, যেহেতু আমি 10-12 বছরের আমার ভিউয়ার্স, সত্যি খুব ভালো লাগে এইগুলো।
এগুলো অর্থ দিয়ে পয়সা দিয়ে কেনা যায় না। জন্মবার হচ্ছে আপনার অভিকের শনিবার, ইংরেজি মতে, হ্যাঁ বাংলা মতে শুক্রবার, ইংরেজি মতে হচ্ছে শনিবার। ধনুরাশি মিথুন লগ্ন, ধনুরাশি মিথুন লগ্ন, মূলা নক্ষত্র, আর পাওয়া যাচ্ছে হচ্ছে দেবাড়িগণ মানে রাক্ষসগণ। দিদিভাই আমার প্রোগ্রামটা যে এখন হবে সেটা কি আপনি জানতেন? হ্যাঁ হ্যাঁ, সকালের দিকে। আচ্ছা, আপনার ছেলের প্রথম কথাটাই বলবো, লগ্নে বুধ শুক্র বসে, লক্ষ্মী নারায়ণ যোগ, খুব ভালো যোগ। অর্থের সমস্যা আপনার ছেলের জীবনেও হবে না, খুব প্রচন্ড বিলাসিতা, প্রচন্ড হাই অ্যাম্বিশন আপনার ছেলে, ঠিক কিনা বলবেন? হ্যাঁ, আমি আসছি, কিচ্ছু বলতে লাগবে না। আপনার ছেলের যেহেতু লগ্নে শুক্র বসে থাকলে তার ক্রিয়েটিভ লাইনের মানে যোগ, গান বাজনা শিল্পী, হাতের লেখা ভালো হবে, ভালো আঁকতে পারবে, হ্যাঁ মানে গান শুনতে ভালোবাসে, ছোটবেলার থেকেও গান করতে, মানে কি বল, আগেই কোনো জায়গায় বসে থাকলে দেখবেন হাতটা কিন্তু ওর নড়তো সবসময়, দেখবেন সবসময় তবলা বাজাচ্ছে হোক, কিছু না কিছু হোক, সবসময় তালের মধ্যেও থাকতো, ঠিক কিনা বলুন? প্লাস আপনি এটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু সফলতা কিন্তু অবশ্যই পাবে। দ্বিতীয় স্থানে রবি, ভালো সাকসেস পাবে। আপনার ছেলের উন্নতি মোটামুটি 26-এর পর থেকে জীবনে প্রচুর উন্নতি, 2026-এর পর থেকে জীবনে অনেক উন্নতি। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, শত্রুতা, এই শত্রুতা কিন্তু আপনার ছেলের ক্ষেত্রে কিন্তু আছে। আর ছেলের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, মানে বিদেশে যাওয়ার সম্ভাবনা, ও ইন্ডিয়ার মধ্যে থাকবে না, জন্মস্থান থেকে বাইরে মানে বিদেশের মাটিতে সে পা দেবে, এটুকুনি আপনি একদম শিওর মনের মধ্যে রেখে দিন। হ্যাঁ দেখুন, আমি কি জানতাম এটা? দেখুন আমরা কুণ্ডলী বলছে করে চলে যাবে দিদিভাই, চলে যাবে, এর জন্য কোনো জ্যোতিষীর কাছে যাওয়ার প্রয়োজন নেই। আপনার ছেলের শুধু সময়ের অপেক্ষা, 2026-27-এর মধ্যে থেকে অনেক জীবনে উন্নতি, এটুকুনি মাথায় রাখুন। আপনার ছেলের ছক অনেক ভালো, লক্ষ্মী নারায়ণ যোগ আছে, অনেক অনেক দূরে এগোতে পারবে। ভালো থাকবেন দিদিভাই, ভালো থাকবেন। একটু প্রবলেম আছে মোটামুটি, ওয়াইফ একটু রাগী, ওয়াইফ হচ্ছে একটু মাথাটা হঠাৎ গরম হয়ে যাচ্ছে ওয়াইফের। হ্যাঁ হ্যাঁ ঠিক থাকবে, একটু প্রবলেম, সেটা ঠিক আছে, সেটা কোনো অসুবিধা নেই, সেটা সময় অনুযায়ী সেটা ঠিক হয়ে যাবে। আপনি 100-র মধ্যে দিদিভাই আমি যে কথাগুলো বললাম, 100-র মধ্যে আমি কত পার্সেন্ট মার্কস দেবেন? আপনি পারলে ছেলের জন্য শুধুমাত্র একটু ওয়েট করতে হবে, কোনো জ্যোতিষীর কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই। যদি মনে হয় কিছু কিছু উপাচারগুলো আমার আছে, সেগুলো পারলে একটু করার চেষ্টা করবেন। ইউটিউবে অ্যাস্ট্রোলজার রাজেন্দ্রনাথ বলে সার্চ করলে আপনাদের এই ক্রিয়েটিভ লাইন নিয়ে আমি প্রচুর কিন্তু আমি টোটকা দিয়েছি, টিপস দিয়েছি, সেগুলো যদি করতে পারেন তাহলেই যথেষ্ট। আর যদি মনে হয় আমার যে সৌভাগ্যের আলোর যে বইটা আছে তার মধ্যে প্রচুর উপাচার আছে, যদি আপনি পারেন সেটাকে একটু কালেক্ট করবেন চেম্বার থেকে এসে, আপনি সেটা যদি ছেলের জন্য যদি করতে পারেন খুব ভালো কিন্তু সফলতা কিন্তু আপনি পাচ্ছেন। যেমনি ভালো থাকতে হবে, ভালো থাকার জন্যই কিন্তু মানুষ আমার প্রোগ্রাম দেখে, আমার প্রোগ্রামে কাউকে কিছু বলতে লাগে না। আমি সবসময়ের জন্য সঠিক বিচার, সঠিক গণনা যদি সঠিক হয়ে থাকে, মানুষ কিন্তু সঠিক কাজ পাবে। যে ইনি কিন্তু আমার প্রোগ্রাম দেখছেন 10-12 বছর ধরে, তার মানে আপনি চিন্তা করুন, একটা মানুষ 10-12 বছর ধরে তার মনে দোরগোড়ায় কিন্তু আমাকে রেখে দিয়েছেন। সেই ব্যক্তিকে অন্য কোনো কাউকে ফোন করেনি, উনি কিন্তু আমাকেই ফোন করেছেন। তা ওনাকে কিন্তু কিছু বলতে লাগলো না, আমি কিন্তু চটচট করে সব পটপট করে কিন্তু সব কিন্তু বলে গেলাম। এই যে বলে যাওয়া, এই যে মানুষকে প্রেডিকশন করা, এটাই কিন্তু সব থেকে বড় কথা। ওনার জন্য কোনো জ্যোতিষীর কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি যদি পারেন কিছু উপচার একটু করুন, আপনার ক্ষেত্রে ভালো হবে। হ্যালো, নমস্কার, জয় শ্রী গণেশ, বলুন। কোথা থেকে বলছেন? আচ্ছা, কোথা থেকে আপনি কার ব্যাপারে জানবেন? হাজবেন্ডের নাম, ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 30-3-1979। জন্ম 3:30 কি দুপুরে না রাত্রিবেলায়? ভোরবেলা, শেষ রাত্রি। আচ্ছা, 3:30, জন্মস্থান কলকাতায়। আচ্ছা, আগের কলারকে যে প্রেডিকশন গুলো করলাম সেগুলো দিদিভাই শুনলেন? আপনি কত বছর ধরে প্রোগ্রাম দেখছেন আমার?
আচ্ছা, আগের কলার যিনি বললেন 10-12 বছর ধরে, আপনি কয়েক মাস। এটাই হচ্ছে, নতুন নতুন ভিউয়ার্স প্রচুর বাড়ছে, এটাই স্বাভাবিক। মানুষ ভালোটা মানুষ। আপনি কি আমার আগে কোনো কাউকে ফোন করেছিলেন নাকি না শুধু আমার জন্যই ট্রাই করছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে আপনার সঙ্গে আমার কানেকশন আছে, গণেশজির কৃপায় এই যোগটা আছে, তার জন্যই কিন্তু লাইনটা আপনি পেয়ে যাচ্ছেন। যাই হোক, জন্মবার পাওয়া যাচ্ছে বৃহস্পতিবার, বুধবার রাত। এইটা তাহলে আপনাকে আপনাকে মানতে হবে, মানে আপনাকে তাহলে 31 তারিখ হয়ে যাবে দিদি ভাই। হ্যাঁ, এটা বাংলা মতে হচ্ছে বুধবার, ইংরেজি মতে হচ্ছে বৃহস্পতিবার। হ্যাঁ, ধনু রাশি, ধনু রাশি, কুম্ভ লগ্ন, ধনু রাশি কুম্ভ লগ্ন, এটাই কিন্তু পাওয়া যাচ্ছে। আপনি যদি সঠিক ডেট অফ বার্থ যদি না জানা থাকে তাহলে কিন্তু প্রেডিকশন করা যাবে না, বুঝতে পেরেছেন? আপনি সঠিকটা জেনে তাহলে দিদি ভাই একটু ফোন করবেন। হ্যাঁ, ভালো থাকবেন, ভালো থাকবেন। কেননা আন্দাজে ঢিল মেরে কোনো লাভ নেই, আমি সেটা করি না, কারণ চেম্বারেও করি না, লাইভ প্রোগ্রাম অনুষ্ঠানেও কোনোদিনও করিনি, ভবিষ্যতেও করব না। কেননা আমি সবসময় সঠিক বিচার, আপনাকে যে কথাগুলো বললাম যেগুলো যদি না মেলে সেগুলো তো মানে আন্দাজে 10টা কথা বললাম, একটা কথা তো মানুষের মিলবে, সেটা নিয়েই বিশাল তুলকালাম হলো তা কিন্তু নয়। কিন্তু আমি যেটা শিওর শট, যেই কথাটা বলবো সেটা আপনার বাস্তব জীবনে সেগুলো কিন্তু আপনাদের যেগুলো যেন ঘটবে, প্লাস আপনারা যে সমস্যাগুলো ভুগছেন সেখান থেকে কি করে যে রিকভারি করতে পারবেন তার জন্য সঠিক প্রতিকার, প্লাস সঠিক যোগে সঠিক তিথিতে কাজ করতে হবে। সামনে যে আমাদের মহালয়া অমাবস্যা, এই অমাবস্যাতে কিন্তু ভুড়ি ভুড়ি কিন্তু মানুষের কাজ নেওয়া হয়। এই সময় কিন্তু মানুষের সমস্যা মানে কি বলবো, মানে খুব তাড়াতাড়ি কিন্তু নির্মূল হয়। অনেক সময় দেখা যায় অনেক যোগে অনেক তিথিতে চট জলদি কাজ পাওয়া যায় না, কিন্তু মহালয়া অমাবস্যায় কাজ করলে খুব চট জলদি কিন্তু কাজ পাওয়া যায়। সে যে কোনো কিছু দোষে হোক না কেন, সে কালসর্প, মাঙ্গলিক, বীজ দোষ, কেমুদ্রণ দোষ, কিংবা আপনাদের জন্মকুণ্ডলিতে রবি শনি এক ঘরে বসে আছে, গ্রহণ দোষ, এরা যদি কিছু হয়ে থাকে, রবি শনি বীজ দোষ সৃষ্টি করে, তাহলে কিন্তু অবশ্যই কিন্তু আমরা এই মহালয়া অমাবস্যার যোগটাকে কাজে লাগান, শিওর সাকসেস আমরা অবশ্যই কিন্তু পাবেন। হ্যালো, নমস্কার, নমস্কার, জয় শ্রী গণেশ। বলুন, আপনি কোথা থেকে বলছেন? ডেট অফ বার্থ 20/8/1995, জন্ম সময় রাত 1:30। এটা আপনার 19 তারিখ হয়ে 20 তারিখ হয়েছে তো? জন্মবার বাংলা মতে শনিবার, ইংরেজি মতে রবিবার, তাই তো? আচ্ছা, বৃষ রাশি, বৃষ রাশির ক্ষেত্রে এখন সময় ভালো যাচ্ছে, কিন্তু ইদানিং 2 মাস ধরে একটু সময়টা একটু খারাপ যাচ্ছে। এই 2 মাস একটু সময়টা একটু খারাপ যাচ্ছে আপনার। হ্যাঁ, প্রচন্ড রকমের খারাপ, মিথ্যা বদনাম, প্লাস হচ্ছে প্রচন্ড শারীরিক সমস্যা। হর্ষণ যোগে জন্ম যেহেতু আপনার, প্রচন্ড আপনাকে মানে দাঁতে দাঁত লাগিয়ে আপনাকে চলতে হচ্ছে, ঠিক কিনা বলবেন? এই জায়গাটাকে ঠিক করতে হবে। প্লাস আপনার শারীরিক ব্যাধি, চোখের সমস্যা, মাথা যন্ত্রণা, এগুলো কিন্তু বাড়ছে। হ্যাঁ, সেটা কিন্তু পাচ্ছি। প্লাস আপনার কিন্তু মানে আপনাকে গায়ে পড়ে মানুষ ঝামেলা করতে আসছে, গায়ে পড়ে আপনাকে অশান্তি করছে, ঠিক কিনা বলুন? এই জায়গাটা ম্যাডাম ঠিক করতে হবে। মানে আপনার এখানে রবি কিন্তু কেতুর নক্ষত্রে বসে থাকার জন্য প্রচন্ড শত্রু, আপনার ভালো কথা বললেও শত্রু তৈরি হয়। আপনার কোনো মানে মিথ্যা বদনামের সঙ্গে আপনি জড়িয়ে যেতে পারেন, কোনো মিথ্যা বদনামের সঙ্গে আপনি মানে ফাঁসে পা দিতে পারেন। হ্যাঁ, ফেসে যেতে পারেন, এমন কিছু হওয়ার অবস্থাও কিন্তু আপনার কিন্তু হচ্ছে, এমনও কিন্তু হতে পারে। আপনি কিছু করেননি কিন্তু আপনি ফেসে গেছেন, এরকম কিছু ঘটেছে কিনা বলবেন? এরকম হচ্ছে ম্যাডাম। আপনি পারলে দুর্গাপুর চেম্বারে যোগাযোগ করুন, অথবা অনলাইন। আমি কথাটা কিন্তু একবার বললাম 2 মাস, আমি কিন্তু 3 মাস, 6 মাস, 1 বছর এমন বলিনি। আমি বললাম 2 মাস কিন্তু আপনার সময় কিন্তু খারাপ যাচ্ছে। আপনি বললেন হ্যাঁ, এটাই প্রেডিকশন রাজদার, এইটাই হচ্ছে জ্যোতিষ শাস্ত্র, এটাই বিচার। এটা জোর গলায় কেন? আপনাকে কি আমি 3 মাস বলেছি, 6 মাস বলেছি, 1 মাস বলেছি, 2 মাস বলেছি? আপনিও কিন্তু বললেন 2 মাস আপনি কিন্তু প্রচন্ড সমস্যায় আছেন, এই 2 মাসের মধ্যে কিন্তু আপনার সন্তান কিন্তু গত হয়েছে, তাই কিনা বলুন? তাহলে এইটা কতটা প্যাথেটিক, কতটা দুঃখজনক, যার হয় সে বোঝে। আপনি ম্যাডাম আপনার ছকেই এই সমস্যাটা ছিল, না হলে আমি বললাম কি করে?
কোনো জ্যোতিষীর কাছে যাননি বলে আজকের দিনে আমরা এটা ঘটনা ঘটলো, দুর্ঘটনা। যদি কোনো ভালো জ্যোতিষীর কাছে যদি যেতেন তাহলে কিন্তু এই দুর্ঘটনা ঘটতো না ম্যাডাম, আপনার পোল তাহলে ফাঁকা হতো না। বুঝতে পারলাম? আপনি পারলে ম্যাডাম জায়গাটাকে প্রতিকার করুন, জায়গাটাকে প্রতিকার করুন। হ্যাঁ, ভালো থাকবেন, ভালো থাকবেন। কেননা আপনাদের এই সমস্যাগুলো শুনতে সত্যি খুব খারাপ লাগে, আমাদের কিছু করার নেই। আমরা মানে ছক দেখলে মানে যে জ্যোতিষীর, কেন আমি কে কি করে আমার জানি না, কিন্তু আমি মানুষকে যে প্রেডিকশনের ওপরে মানুষকে জোর দেই, মেন হচ্ছে প্রেডিকশনের উপরে জোর দেই বলে কিন্তু সফলতা কিন্তু মানুষ পায়, প্রতিকার খুব চটজলদি কাজ করে, আর ভুড়ি ভুড়ি টাকা খরচ করতে হয় না, সাধ্যের মধ্যে তার কিন্তু প্রতিকার হয়ে যায়। এনাকে যে প্রেডিকশন করলাম, আগের কলাকে যে প্রেডিকশন করলাম, পরপর যে প্রেডিকশন গুলো করে যাচ্ছি, এত শুধু আজকে নয়, এত বহু বছর ধরে যে করে আসা হচ্ছে, করে যাচ্ছি, তারা কিন্তু একজনও কেউ বলেনি যে রাজদা আপনার প্রেডিকশন মিললো না। আজ পর্যন্ত এত বছর ধরে, 10 বছর 12 বছর ধরে দেখেন ট্রাই করছে। কেন মানুষ ট্রাই করছে? আমার প্রোগ্রাম কিছু পাচ্ছে, তার প্রোগ্রাম ভালো, আমার প্রোগ্রাম ভালো লাগে বলে তার ইন্টারেস্ট আছে আমার প্রোগ্রামে। জানে রাজদাকে ফোন করলে আমি সঠিক কথা জানতে পারবো, সঠিক দিশাটা কিন্তু পাবো। কেননা উল্টোপাল্টা মানুষকে ফোন করলে, উল্টোপাল্টা কথা জানলে রাতের ঘুম কিন্তু সেই ব্যক্তিরা কেড়ে নিতে পারে। তার জন্য মানুষরা আমার কিন্তু 10-12 বছর ধরে ফোনের জন্য কিন্তু ওয়েট করছেন, আমার কথা নয়, তাদের মুখ থেকে কিন্তু আমরা কিন্তু শুনলেন। যাই হোক, দেখিনি কলার কি আছেন। হ্যালো, নমস্কার। নমস্কার, জয় শ্রী গণেশ। কোথা থেকে বলছেন? দুর্গাপুর থেকে বলছেন। কার ব্যাপারে জানবেন? ডেট অফ বার্থ বলুন। সময় 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 রাত 10টা 10। জন্মস্থান কোথায়? জন্মবার পাওয়া যাচ্ছে মঙ্গলবার, মকর রাশি, সাড়ে হাতি চলছে, কর্ম ওরিয়েন্টেড সমস্যা, কর্মের পেতে গেলে সমস্যা হচ্ছে। হ্যাঁ, কর্মের জায়গায় আচ্ছা না চলছে কিনা একটু বলবে? হ্যাঁ, কর্মের জায়গায় পেতে গেলে সমস্যা, কর্মটা স্থায়ী হচ্ছে না, কি করে? হ্যাঁ, কর্মটা স্থায়ী হবে না, কর্মটার জায়গাটা স্থায়ী কিন্তু হবে না, কর্ম চলে যাওয়ার সম্ভাবনা আছে, অযথা অর্থ খরচা হয়ে যাচ্ছে, প্লাস কালসর্পদোষের প্রতিকার, রবি বুধ মঙ্গল শনি ভঙ্গ কালসর্পযোগ। জীবনে যেমনি পড়াশোনার ক্ষেত্রে যেমনি অবস্ট্রাগল এসছে, বেশি দূর পড়াশোনা তেমনি যেমনি হয়নি, পড়াশোনার ক্ষেত্রে বাধা এসেছিল আপনার ভাইয়ের, ঠিক কিনা বলবেন? হ্যাঁ, এই জায়গাটা সমস্যা, কেরিয়ারের জায়গাটাও সমস্যা, কর্মের জায়গাও সমস্যা, বিয়ের জায়গায় সমস্যা, মাথা গরম হয়ে যাচ্ছে প্রচন্ড পরিমাণে, কোনো কিছু ডিসিশন নিতে পারছে না, ভালো কথা বললে খারাপ ভাবে অ্যান্সার দিচ্ছে, বন্ধু বান্ধবের সঙ্গে ঝগড়া লেগে যাচ্ছে, বাড়িতে এলেই একটা অশান্তির ঝামেলা সৃষ্টি করছে, ঠিক কিনা বলবেন? এই জায়গাটা ঠিক করতে হবে। আপনি দাদা, আপনি গুরুজন মানুষ, ভাইকে যদি ঠিক করতে হয় তাহলে দুর্গাপুর চেম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে হবে। যদি পুষে রাখো তাহলে কিন্তু আরো ভালো না, ভালো না, ভালো না, ভালো না। বিবাহিত জীবন আগেই বলে দিয়েছি। ভালো থেকো। এইগুলো না মানে ঠিক করতে লাগে, ঠিক করলেই কিন্তু সমাধান হয়। এইগুলো প্রত্যেকটা ছকে প্রত্যেকটা, এই যে রবি বুধ মঙ্গল শনি ভঙ্গ কালসর্পযোগ, এই যে জায়গাটা মারাত্মক নেগেটিভ একটা, মানে বিশাল, মানে জীবনে উঠতে গেলে সমস্যা, জীবনে প্রত্যেকটা পদে পদে ওনাকে হোঁচট খেতে হবে, প্রত্যেকটা জায়গায় ওনাকে প্রবলেম ফেস করতে হবে, কর্মের জায়গায় স্যাটিসফাই হবে না, বিয়ে করলে স্যাটিসফাই হবে না, বাবা মার সঙ্গে কথা বলতে গেলে সে আনস্যাটিসফাই, সে নিজেকেও মানে বাবা মার সঙ্গে কথা বলছে কি পাড়ার লোকের সঙ্গে কথা বলছে সেটাও কিন্তু সে বুঝে উঠতে পারবে না, তার বাড়ির লোকেরা বলবে তুই কার সঙ্গে কথা বলছিস। এই যে মানুষের একটা বাক শক্তি নষ্ট হয়ে যাওয়া, মানুষ আস্তে আস্তে মানুষকে সহ্য করতে পারবে না, সেই জায়গাটা কিন্তু চলে আসে। সেইগুলোকে কিন্তু ঠিক করতে গেলে অবশ্যই গ্রহগত সংস্কার করতে লাগবে, এগুলো বসে থাকলে হবে না। প্রোগ্রাম করে শুনে গেলাম, প্রোগ্রামে লাইভ প্রোগ্রাম অনুষ্ঠানে লাইন পেলাম, এখানেই সব ইতি হয়ে গেল তা নয়। যারা ভালো থাকতে চান তারা এই নাম্বারগুলোতে ফোন করুন, 9881064009, 9007468462। সমস্ত চেম্বারে কিন্তু বুকিং নাম্বার। যারা মনে করছেন মহালয়া অবশ্য শুভ যোগে শুভ তিথিতে যারা কাজ করাতে চাইছেন, যারা ভালো থাকতে চাইছেন, যারা সফলতা পেতে চাইছেন, যাদের জীবনে টার্গেট আছে, জীবনে এম আছে, যাদের জীবনে সফলতা পেতে চাইছেন, নানা রকম জায়গায় যারা চেষ্টা করছেন কিন্তু সফলতা আপনাদের জীবনে আসছে না, তারা মহালয়া অবশ্য শুভ যোগে গ্রহরত্ন প্লাস হচ্ছে পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু অ্যাপ্লাই করুন। জীবনে স্থায়ী প্রতিকার করলে মুক্তি মেলে, স্থায়ী প্রতিকার করলে শিওর সাকসেস পাওয়া যায়। যদি শিওর সাকসেস পেতে হয় তাহলে অবশ্যই মহালয়া অবশ্য শুভ যোগে শুভ তিথিতে গ্রহরত্ন প্রতিকার অবশ্যই ধারণ করুন, অবশ্যই আপনাদের কিন্তু সাকসেস হাতে হাতে কিন্তু আপনারা কিন্তু পাবেন। হ্যালো, নমস্কার, জয় শ্রী গণেশ।
বলুন কার ব্যাপারে জানবেন, কোথা থেকে বলছেন? মেয়ের ব্যাপারে। মেয়ের, আপনি কোথা থেকে বলছেন? কোথা থেকে? মেচেদা থেকে বলছেন। বলুন ডেট অফ বার্থ, মেয়ের নাম। আচ্ছা, ডেটটা আরেকবার বলবেন। 11/5/1993। জন্ম সময় 1994। 11/5/1994। জন্ম সময় সন্ধ্যে 7টা। জন্মস্থান কোথায়? কোলাঘাট। মেচেদা চেম্বারে যা দেখাতে যাচ্ছেন প্রত্যেক বৃহস্পতিবার অর্থাৎ 26 তারিখে কিন্তু আমাকে মেচেদা চেম্বারে পাচ্ছেন। প্রত্যেক সোমবার আর শুক্রবার আমাকে আমরা বিআইডি চেম্বারে পাচ্ছেন। প্রত্যেক মঙ্গলবার করে আমাকে আমরা পেয়ে যাচ্ছেন শেওড়াফুলি। প্রত্যেক বুধবার দক্ষিণেশ্বর। প্রত্যেক বৃহস্পতিবার অর্থাৎ 26 তারিখে কিন্তু আমাকে আবার পেয়ে যাচ্ছেন মেচেদা চেম্বারে। আর শনিবার করে কিন্তু কালীঘাট চেম্বারে আমাকে নিয়মিত পাচ্ছেন। 21 তারিখে আমাকে পাচ্ছেন বহরমপুর। যারা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে যারা থাকেন বহরমপুর চেম্বারে আমাকে মহালয়া অমাবস্যার আগে কিন্তু পেয়ে যাচ্ছেন। বহরমপুর চেম্বারে আমাকে পাচ্ছেন 21 তারিখে। 22 তারিখে পেয়ে যাচ্ছেন কৃষ্ণনগর চেম্বার। কৃষ্ণনগরে 22 তারিখ, 21 তারিখে কিন্তু আমাকে বহরমপুর চেম্বারে পাচ্ছেন। অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে প্রোগ্রামের শেষে কিন্তু আমাদের বুকিং করতে হবে। জন্মবার পাওয়া যাচ্ছে বুধবার, তাই তো? বিশ্বরাশি বৃশ্চিক লগ্ন, শোভন যোগে জন্ম। আপনার মেয়ের শারীরিক সমস্যা প্রচন্ড এখন ডিস্টার্ব যাচ্ছে। তল পেটে ব্যথা করার সম্ভাবনা আপনার মেয়ের ক্ষেত্রে পাওয়া যাচ্ছে। হ্যালো, পেটের সমস্যা নিয়ে একটু ভুগবে আপনার মেয়ে। তল পেটে ব্যথা করার সম্ভাবনা 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে আপনার মেয়ের কিন্তু এখানে দেখতে যেটা পাচ্ছি সেটা হচ্ছে লগ্নে রাহু বসে আছে। কোনো কিছু ডিসিশন নিতে পারছে না, সবকিছুতে একটা ভয় ভীতি সৃষ্টি হচ্ছে। যে কোনো কিছু কাজকর্ম করতে যাচ্ছে প্রচন্ড কিন্তু একটা ভয়ের সৃষ্টি হচ্ছে, তাই কিনা বলবেন? 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে আপনার মেয়ের যদি বিয়ে দিয়ে থাকেন, বিবাহিত জীবন, বিয়ে দিয়েছেন? বিবাহিত জীবন ভালো যাবে না, বিয়ের ক্ষেত্রে সমস্যা আছে। বৈশাখ মাসে আপনার মেয়ের জন্ম। কর্মর চেষ্টা করতে বলুন, কোন জায়গায় প্রাইভেট সেক্টরে চাকরি পাওয়ার সম্ভাবনা আপনার মেয়ের ক্ষেত্রে কিন্তু আছে, সেমন চেষ্টা কিন্তু করতে পারে। বৃহস্পতি পীড়িত থাকার জন্য পেটের সমস্যা, বিশেষ করে বলবো জল একটু কম খাওয়া। আপনার মেয়ে একটু জল কম খায়। হ্যালো, জল একটু কম খায় আপনার মেয়ে, তাই তো? হ্যাঁ, প্লাস চুল উঠে যাবে এই জায়গাটাও কিন্তু পাচ্ছি। প্লাস আপনার বাড়িতে বাস্তুর সমস্যা, আপনার বাড়ির পাশে কোনো জলাশয়, কোনো ডোবা, কোনো ডাস্টবিন এমন কিছু, কিংবা কোনো রকম ভাবে ময়লা কোনো জিনিসপত্র যে ফেলা টেলা হয় আপনার বাড়ির আশেপাশে, সামনে পুকুর, এরকম জলাশয়, আমি সেটা কিন্তু আপনার মেয়ের বাস্তুর জায়গা, আপনাদের বাড়ির বাস্তুর জায়গা সমস্যা। শনি গ্রহ পীড়িত থাকার জন্য আপনার যে কোনো কাজ কিন্তু আপনার ক্ষেত্রে হতে পারে না। পারলে একবার যোগাযোগ করুন ম্যাডাম, মেচেদা চেম্বারে 26 তারিখে পাচ্ছেন, পারলে একবার যোগাযোগ করুন, ঠিক আছে? ভালো থাকবেন। বৃহস্পতি গ্রহ পীড়িত আছে, বৃহস্পতি গ্রহের প্রতিকার ইমিডিয়েট প্রয়োজন। বৃহস্পতি গ্রহের প্রতিকার না দিলে জীবনে সফলতা কিন্তু ও পাবে না। যারা যারা মনে করছেন আমার সঙ্গে সাক্ষাৎ করবেন, এখানে প্রত্যেকটা চেম্বারের নামগুলো যাচ্ছে। বহরমপুরে পাচ্ছেন 21 তারিখ। যারা বহরমপুরে দেখাতে চাইছেন 21 তারিখে আমাকে আমরা বহরমপুর চেম্বারে পেয়ে যাচ্ছেন। বহরমপুর চেম্বারে কিন্তু আমাকে আমরা 21 তারিখ পেয়ে যাচ্ছেন। 22 তারিখে কৃষ্ণনগর, 22 তারিখে আমাকে আমরা নদিয়া ডিস্ট্রিক্টে কৃষ্ণনগর চেম্বারে কিন্তু আমাকে আমরা পেয়ে যাচ্ছেন 22 তারিখ। 21 তারিখ বহরমপুর, 22 তারিখ হচ্ছে কৃষ্ণনগর। সোমবার শুক্রবার আমাকে বিআইডি চেম্বারে পাচ্ছেন। মঙ্গলবার করে আমাকে শেওড়াফুলি চেম্বারে পেয়ে যাচ্ছেন। বুধবার করে আমাকে পাচ্ছেন দক্ষিণেশ্বর চেম্বার। বৃহস্পতিবার করে আমাকে পাচ্ছেন মেচেদা চেম্বার। 26 তারিখে কিন্তু আমাকে মেচেদা চেম্বারে কিন্তু পাচ্ছেন। 26 তারিখে আমাকে মেচেদা চেম্বারে পেয়ে যাচ্ছেন। আর শনিবার করে আমাকে কালীঘাট চেম্বারে। প্রত্যেকটা চেম্বারে আসার আগে অগ্রিম বুকিং করে আসতে হবে। কাঁথিতে পাচ্ছেন, দুর্গাপুরে পাচ্ছেন। যিনি আমরা যারা বাঁকুড়া থেকে ফোন করলেন তারা দুর্গাপুর চেম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। দুর্গাপুরের চেম্বারে কিন্তু আমাকে পেয়ে যাচ্ছেন। তারাপীঠে পাচ্ছেন, এদিকে হচ্ছে মালদা, শিলিগুড়ি। আর 21 তারিখ তো বহরমপুর, 22 তারিখ কৃষ্ণনগর। এই যে চেম্বারগুলো নামগুলো বললাম, যারা প্রোগ্রামের শেষে বুকিং করে আমরা চেম্বারে সাক্ষাৎ করুন। যার যেখানে সুবিধা হবে সেখানে এসে আমার সঙ্গে আমরা যোগাযোগ করবেন। স্থায়ী প্রতিকার করলে মুক্তি মেলে, স্থায়ী প্রতিকার করলে শিওর সাকসেস পাওয়া যায়। গ্রহ দোষ কাটান, গ্রহের ফেরে কিন্তু মানুষ কিন্তু ঘুরে। পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু অ্যাপ্লাই করলে জীবনে সফলতা খুব চটজলদি কিন্তু পাওয়া যায়। আর সামনেই হচ্ছে 2রা অক্টোবর মহালয়া অমাবস্যা। এই মহালয়া অমাবস্যার শুভ যোগে যারা গ্রহরত্ন প্রতিকার, যারা অশুভ দোষকে খণ্ডন করতে চাইছেন, যারা খুব চটজলদি যদি সমাধান পেতে চাইছেন, যারা যে কোনো সমস্যায়, যারা জটিল থেকে জটিলতম সমস্যা যারা জর্জরিত, কেউ শত্রু দ্বারা ক্ষতিগ্রস্ত, পড়াশোনা ক্ষেত্রে অমনোযোগিতার ভাব, কর্মক্ষেত্রে ডিস্টার্ব, ব্যবসা ক্ষেত্রে মন্দা, বিয়ে হচ্ছে না, বাস্তুর সমস্যা, নানা রকম দোষে যারা জর্জরিত হয়ে গেছেন, তারা কিন্তু অবশ্যই এই মহালয়ার শুভ যোগে, শুভ তিথিতে, শুভ লগ্নে যদি গ্রহরত্ন প্রতিকার, দৈব প্রতিকার যদি স্থাপন করতে পারেন, অবশ্যই কিন্তু জীবনে সফলতা পাওয়া যাবে। আবার দেখা হবে
আগামী অনুষ্ঠানে ততক্ষণের জন্য আপনাদের শুভ হোক, মঙ্গল হোক, চৈতন্য হোক বলে অনুষ্ঠান শেষ করলাম। নমস্কার, জয় শ্রী গণেশ। দূর আর দূরে নেই অচেনা